দিন রাত্রেবেলা তো দেখলেন কত আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ঝর্ণার সোয়াল থেকে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকালবেলা নাস্তার টেবিল থেকে। সকালবেলা বোনের বাসায় আমরা নাস্তা খাওয়া শুরু করেছি। আর ঝুম ঝুমধারায় বৃষ্টি চলছে বাইরে। আর এর মাঝে খিচুড়ি, ডিম, তারপরে আচার, আলু ভর্তা, সব মিলে খুবই মজা। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না পছন্দ করে বলেন? আমি যেমন পছন্দ করি, আমার মনে হয় বাকি সবারই এরকম পছন্দ। তো দেখেন আমি এখানে বসে আছি, আপনার ভাইয়ার খাওয়া শেষ হয়ে গেছে, আমার বোনের ছেলে ওখানে খাচ্ছে। তো কি একটা কথার ধরুন সে হাসাহাসি করছিল। তা আপনার ভাইয়াও খুব হাসছিল ওকে দেখে যে কথার উত্তরটা সে কিভাবে দিয়েছে। তো এই তো চা খাওয়া শুরু করলাম, যেহেতু খিচুড়ি খাওয়া হয়ে গেল। এখন চায়ের পালা, চা খাবো। আর যেহেতু চা আমরা সবাই পছন্দ করি খেতে, তো খিচুড়ির পরে গরম গরম চা। আর আমার দুলাভাইয়ের কিন্তু রাত্রে থেকে জ্বর ছিল, এখনো অনেক জ্বর গায়ে, সে উঠতেই পারেনি, নাস্তাও ঠিকভাবে খেতে পারেনি। তো যাই হোক, দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায়। আর এখানে গল্প হচ্ছে, চা খাওয়া হচ্ছে। আর আজকে আমাদের ভিডিওতে কি কি থাকছে অবশ্যই দেখবেন। পার্ট 1 ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখেছেন আর আশা করি খুশি হয়েছেন। আর এই যে দেখেন এখানে বাচ্চারা আহ মানে খেলাধুলা করাতে ব্যস্ত, কিন্তু তারা জানে না যে একটু পরে ঝুম ধারায় বৃষ্টি আসবে। আমি এখানে যাচ্ছিলাম ওদের কাছে, তো আমার বোনের যে হেল্পিং হ্যান্ড যারা আছে, ওর কাজে যারা সহযোগিতা করে, তারা চলে এসেছে। ওরা এক একজন এক এক রকম কাজ করছে। কেউ ঘর গুছাচ্ছে, কেউ তরকারি কুটা বাছা করছে। আর এখানে রোস্ট রান্না করবে আমার বোন, সেজন্য রোস্টের জন্য মুরগি কাটা ধোয়া হয়ে গেছে। আর পোলাও চাউল রেডি করা হচ্ছে, যেহেতু বিরিয়ানি হবে। আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি হবে, তো খাসির মাংসটা অলরেডি রান্না করা শুরু হয়ে গেছে, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। কারণ পারিনি, আমি ওই দিকে ছিলাম, বাচ্চারা খেলাধুলা করছিল, ওদের আমি একটু ভিডিও করছিলাম, এজন্য আমি এই মাংস রান্নাটা দেখাতে পারিনি। কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। আমরা সবাই খুব স্বাদ মতো খেয়েছি, তৃপ্তি অনুযায়ী খেয়েছি, খুব মজা লেগেছে। তো আমার বোনের হাতে রান্নাও কিন্তু খুব ভালো, অনেক সুস্বাদু হয়। তো দেখেন এখানে কিন্তু অলরেডি মাংস রান্না হচ্ছে। আর আরেকদিকে আপনার আম, পোলাও ভাজা হবে, পোলাও চাউল ভাজা হবে, সে প্রস্তুতি চলছে। তো আমার বোন কিন্তু এমনিতে রান্নাতে অনেক অনেক পারদর্শী। সে রান্না করতে ভালোবাসে এবং সবাইকে খাওয়াতেও ভালোবাসে। হাতের রান্নাও খুব সুন্দর হয়। তো আজকে ব্যতিক্রম কিছু না, আজকে রান্নাটা খুবই স্পেশাল ছিল। আর তার ভিতরে তো আবার ছিল বৃষ্টিময় দিন। বৃষ্টিময় দিনে কিন্তু যেমন আম, খিচুড়ি খেতে ভালো লাগে, বিরিয়ানি খেতে ভালো লাগে, ভাজা পোড়া জিনিস খেতে ভালো লাগে। তো এখানে চাষির যে পোলাও চাউলটা আছে সেটা নিয়ে আসা হয়েছে, প্যাকেট। তো 2 প্যাকেট এখানে পোলাও চাউল আছে, যেটা 2 প্যাকেট রান্না করা হবে। তো কিছু শসা আছে, এগুলা খুলে নেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন 2 প্যাকেট চাউল এখানে রেডি করছি। অবশ্য অনেক খিচুড়ি রয়ে গেছিল, আর সবাইকে দিয়ে আমরা খেয়েছি। আমার বোনের বাসায় যে 2 জন আছে, তাকে যে কাজে সহযোগিতা করে, তাদের পরিবারকে, বাসায় যে একটা হুজুর থাকে ফ্যামিলি নিয়ে তাকে, মসজিদে যে হুজুর থাকে তাকে, হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা অনেকজন মিলে খেয়েছি। আল্লাহর তরফ থেকে অনেক বরকত এসেছিল আর হয়েছিল। তো এই তো দেখেন এখানে কিন্তু পোলাওটা ভাজার জন্য অলরেডি পেঁয়াজ, কিশমিশ বলেন, যত রকমের মশলা আছে সব কিন্তু দেয়া হয়ে গেছে। তো এখানে সুন্দর করে ভাজা হচ্ছে। তারপরে আবার ওদিকে পোলার চাউল কিন্তু অলরেডি ধোয়া হয়ে গেছে, ঝরিয়ে নেওয়া হয়েছিল।
এখানে মটরশুঁটি ছিল, যেটা কিন্তু পোলাওয়ে দেন বা খিচুড়িতে দেন। খুবই সুস্বাদু, খুবই মজা লাগে। মনে হয় যে সোনায় সোহাগা এটার সাথে সে মিলেমিশে একাকার হয়ে গেল। আর গাজর থাকলে আরো ভালো হতো। তো যাই হোক, এতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এখানে সুন্দরভাবে পোলাও চাউলটা দিয়ে এখন ভালোভাবে হাত নাড়িয়ে চাড়িয়ে পোলাও চাউলটা ভাজা হবে। তো রাঁধুনির হাতে কিন্তু জাদু এই জন্যই থাকে, কারণ রাঁধুনির অভিজ্ঞতাটা থাকতে হবে বহুদিনের। তাহলে কিন্তু আপনি যেভাবে আন্দাজ মতো রান্না করেন না কেন, আপনার রান্না ভালো হবে। তো সেটাই হয়েছে, আমার বোনের হাতে জাদু আছে বলে রান্নাটা খুব মজা হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে একত্রে বসে খাবো, আনন্দ ফুর্তি করব। তো এই তো দেখেন, আমি আবার আপনাদেরকে একটু পাখি দেখানোর জন্য গরম পানি চাপানো হয়েছে সে বিরিয়ানি দেওয়ার জন্য। আর এই যে পাখিটা দেখছেন সেটা আমার বোনের ছেলে, মানে বন্ধু বললেই পারেন। আর এই তোতা পাখিগুলো খুব ডাকাডাকি করছে। আকাশে প্রচুর কালো মেঘ, আর কালো মেঘ খুব বড় মানে গর্জন করে ডাকছে। আর সেই সূত্র ধরেই এই তোতা পাখিগুলাও ডাক দিচ্ছে, খুবই ভালো লাগছিল। আর এই তোতা পাখির দুই গালে দুইটা যে লাল লাল যে সুন্দর একটা টোপ পড়া দাগ আছে এবং ঝুঁটি আছে, তো খুবই সুন্দর লাগছিল তাদেরকে দেখতে। তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না, আমি ভিডিও করলাম। এখন আহ আমি আবার আমার ভিডিওটা নিয়ে চলে যাব ওই পাশে। আর আপনাদেরকে আমি আরেকটু দেখাই যে আজকে কিন্তু আমার বোনের মেয়েরা এবং আমার ছোট মেয়ে এত এত মজা করেছে বৃষ্টির দিনে, যে আমি তো সচরাচর দেখেছেন যে আমি ওদেরকে বৃষ্টিতে গোসল করতে সেভাবে দিই না, কারণ আমার ভয় লাগে। কারণ একটুতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, তখন প্রচুর ঝামেলা পোহাতে হয় আমাকে। কারণ জ্বর আসলে পারেই তো তখন এই জ্বালা, একটু পর পর এটা করে দাও সেটা করে দাও। আর এখনকার জ্বরটা খুবই খারাপ। তো আপনাদের সাথে আমার দুই মেয়ের গল্প করতে করতে অলরেডি দেখেন বিরিয়ানির ভিতরে মাংস দেয়া হয়ে গেল। আর এখন সে মাংসগুলা সুন্দর করে মানে গায়ে গায়ে মিশ করে দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিলেই কিন্তু বিরিয়ানিটা আল্লাহর রহমতে হয়ে যাবে। তো বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই তো দেখেন, এখন তারা বায়না ধরেছে গোসল করবে। প্রচুর বাইরে বৃষ্টি, প্রচুর বাইরে বৃষ্টি। তো বৃষ্টির দিনে কিন্তু এদের দুজনাকে আর ঠেকানো গেল না। শুরু হয়ে গেছে এদের মানে নাচানাচি। বৃষ্টির দিন দেখে দুইজনা মিলে যে কি শুরু করেছে, মনে হচ্ছে যে ওরা হয়তো কোনো সুইমিং পুলে বসে আছে। আর উপর দিয়ে কোনো ঝর্ণার সেট করা হয়েছে, যেগুলো আমরা সচরাচর সিনেমা জগতেই দেখে থাকি, যে পানির ট্যাঙ্কিতে করে পানি ছিটাই, সবাই নায়ক নায়িকা গোসল করে, বা কোনো অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে সেটাতে। তো ঠিক কিন্তু এরা এইভাবেই করেছে। তো ওদের মতো করে ওরা সেই দিন এত এত আনন্দ করেছে, এত দুষ্টুমি করেছে, এত দুই বোনে এত খুনসুটি করেছে। তার সাথে কিন্তু আমার এই ছোট্ট বাবাটাকে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু কম না। তার কিন্তু প্যান্ট পরা ছিল না। পরবর্তীতে যখন আমি বলি যে আমি এখন ভিডিও করা শুরু করব, তোমরা অবশ্যই প্যান্টটা পরে নাও বাবু, তখন সে তাড়াতাড়ি করে প্যান্টটা পরে নিয়েছে। আর সে দুই বোনের পিছে পিছে ঘুরছে ভিডিও করবে তাই। তো ওর দুই বোন তো কোনো মতে ওকে নিচ্ছে না কাছে, কিন্তু আমি বলছি। আর এই যে গোলাপ ফুলগুলা দেখলেন, গোলাপ ফুলগুলা খুবই সুন্দর হয়েছে। তো এটা মনে হয় সম্ভবত ছোট ছোট গোলাপ ফুলের গাছ, বড় গোলাপ ফুলের গাছ না। তো এদের নাচ কিন্তু থামছেই না, যে পরিমাণে এরা আনন্দ করছে। মিনিমাম ১ ঘন্টার উপরে তারা গোসল করেছে, এদের মানে গোসল করাই বন্ধ হচ্ছে না। আর যত রকমের গান ছিল, নাচ ছিল, সব ওরা করে ফেলেছে, যা আপনারা ভিডিওর ভিতরে দেখলেই বুঝতে পাচ্ছেন। তো এরকম ভাবে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে ওদেরকেও, এই জন্য আমি ভিডিওটাও থামাচ্ছিলাম। তো এদের দুজনের নাচ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুই বোনের যে প্রতিভা, এরা কিন্তু একটা কিছু দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে
খুব তাড়াতাড়ি মাথার মধ্যে নিয়ে ফেলে। আর এই বয়সটাই হয়তো সেরকম। এরা কিন্তু নাচতে, গাইতে, আনন্দ করতে পছন্দ করে। আমরা ছোটবেলায় এইভাবেই কিন্তু আনন্দ করেছি। তো মনে করি যে এটা কিছুই না। বাচ্চাদেরকে আনন্দ করতে দেয়াটাও দরকার মাঝে, মাঝে। কারণ আমাদের সময়টা কিন্তু অন্যরকম ছিল। আমাদের বাবা-মার কাছ থেকে কোনো বাধা ছিল না। আমরা কিন্তু স্বাধীন মতন খেলেছি, আনন্দ করেছি। কারণ আমাদের সময়টা কিন্তু এরকম ধরনের কোনো ভয়-ভীত ছিল না যে বাচ্চাকে এভাবে রাখবো, ওইভাবে রাখবো। বাচ্চাদের কি ক্ষতি হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের মানে বাচ্চাদেরকে মানুষ করতে হলে আমাদেরকে মেলাবার চিন্তা ভাবনা করতে হচ্ছে। কারণ অনেক বাইরের দিকটা আগের মতো আর নাই। এখন অন্যরকমই হয়ে গেছে। মানুষের মন মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে। ২ বছর ৩ বছর কেন ৬ মাসের বাচ্চাকেও কিন্তু রেহাই দেয় না। তো যাই হোক, আল্লাহ না করুক, আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজতে রাখুক। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোন অলরেডি বিরিয়ানি রান্না করা শেষ করে দিয়েছে, শেষ পর্যায়ে চলে এসছে। তো এখন সেটা দমে রাখা হয়েছে। এখন কিন্তু অলরেডি রান্না করা শেষ। এখন শুরু হবে আপনার মুরগির রোস্ট রান্না করবে। তো এই ফাঁকে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে এখানে ওনার হেল্পিং হ্যান্ড যে আছে উনি কাজ করাতে ব্যস্ত। তো আমাকে ডাকছিল আপনার ভাইয়া, আমি সেটা শোনার জন্য একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু সেদিন ছিল শুক্রবারের দিন। নামাজ পড়ার টাইম হয়ে যাচ্ছে, আপনার ভাইয়া বলছে আমি নামাজে চলে যাব। তো যাই হোক, এখন আপনার ভাইয়াকে আমি বিদায় করে দিয়ে আসলাম। ছাতা খুঁজছিল, সে ছাতাটা দিয়ে আসলাম। যেহেতু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিন যেমন ভালো তেমন কিন্তু মন্দ। ভালো লাগছিল ঘরের ভিতরে কোনো কাজ না থাকলে, খুব ভালো লাগে। আর যদি বাইরে কোনো কাজ থাকে তাহলে কিন্তু বৃষ্টি একদম ভালো লাগে না। মনে হয় কখন বৃষ্টিটা থামবে, কখন আমি বাইরে কাজ করতে যাব। তো দেখেন এখানে কিন্তু মুরগির রোস্ট ভাজাটা প্রায় শেষের দিকে। আর রোস্ট ভাজা হয়ে গেলে যে কাঁচামরিচ, পেঁয়াজ যেগুলা ব্লেন্ডার করে বাটা হয়েছে সেগুলা দিয়ে কিন্তু আর বাকি উপকরণ দিয়ে আজকে রোস্টটা রান্না করবে। তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি একটা ছোট্ট ইউটিউবার। আমি যেন একটু একটু করেই যেন বড় হতে পারি। আমি এক লাফে বড় হতে চাই না। আমি আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই। এর জন্যে আমি আপনাদের কাছে সবসময় এই রিকোয়েস্টটাই করি যে আমার ভিডিওর পাশে থাকবেন। তো দেখেন এই রাঁধুনি। এখন রাঁধুনি মসলা উঠে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস খেতে খুব সহজ হয়ে গেছে। আমরা প্রথমে যখন আমরা ছোট ছিলাম আমাদের আহ মা দেখতাম যে রান্না করার আগে অনেক উপকরণ লাগতো, এটা ভাজাও, সেটা করো, ওটা করো। কিন্তু এখন কিন্তু সেরকম আর কিছুই লাগে না। আমরা একটা মেহমানকে বসিয়ে রেখেও কিন্তু অনেক কিছু করে খাওয়াতে পারি। তো এই যে দেখেন দুই বোনের অলরেডি গোসল করে আসা শেষ। এখন ওরা দুইজন সুন্দর করে চুল টুল হাঁচড়াচ্ছে এবং ওরা দুইজন আবার নতুন করে কিছু গান করবে, নাচ করবে। ওদের মতন করে ওরা আছে। ওদের ভালোই লাগছে। তো আমার আজকে একান্ত ইচ্ছা ছিল যে আমি বাসায় চলে যাব। তো এদিকে বৃষ্টিও হচ্ছে, এদিকে আমার বোন বলছে যে অত্যন্ত আজকের দিন রাতটুকু তুমি থেকে যাও, কালকে সকালবেলা আর কিছু বলবো না, চলে যেও। কারণ আমার ছোট মেয়ের কিন্তু পরীক্ষা শেষ হয়নি, আমি মাকে দেখার জন্য চলে এসেছি। আর আপনার ভাইয়া অলরেডি নামাজ শেষ করে চলেও এসছে। আর আমরা এখন বসে যাব খেতে। আমার বোনেরও হয়ে গেছে, সে রান্না কমপ্লিট করা হয়ে গেছে। এখন সবাই মিলে খেতে বসবো। আমিও গা গোসল ধুয়ে বসে গেলাম। তো এখানে দেখেন দেখাচ্ছি, খুব খারাপ লাগছে। আজকে দুলাভাইয়ের কিন্তু প্রচুর জ্বর। একটু ওষুধ খাচ্ছে, জ্বর কিন্তু থামছে, আবার গা ঘেমে যাচ্ছে। তো এই অবস্থা, দুলাভাই ভালো মতো উঠতেও পারিনি, খেতেও পারিনি। তো তার এগুলাতে একদম রুচি নেই যে এগুলা সে খাবে। তো আমি একটু একটু করে আমি প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছি আমার বোনের মেয়েকে, যে তুমি নিয়ে যে রাখো টেবিলে। বোনকে বললাম যে একটু শসা দে। তো যেটা বলছিলাম,
যে আমরা কিন্তু দেখেন আমরা যেই সময়টা বড় হয়েছি সেই সময়টা ছিল অনেক একটা, মানে আমি মনে করি আমার কাছে অনেক একটা মূল্যবান সময়, যেটা এখন আমাদের বাচ্চারা পাচ্ছে না। আমাদের বাচ্চাদের সময় কিন্তু অনেক অনেক কঠিন পদক্ষেপ নিতে হয় আমাদেরকে। অনেক কিছু মন চাইলেও কিন্তু করতে পারি না। প্রত্যেকটা কাজে কিন্তু আমাদেরকে বাধা সৃষ্টি করতে হয় বাচ্চাদের ক্ষেত্রে, যেটা আমাদের গার্জেনদের কিন্তু ঠিক না, কিন্তু করতে হয়। কেন করতে হয়? কারণ এই বাচ্চাগুলোকে আমরা সবসময় ঘরের মধ্যে রাখি, বাইরে যেও না, ওখানে যাব না, ওখানে গেলে বাবা মা যে কোনো একজন যাবে বা কোনো গার্জেন যাবে। কিন্তু ঠিক আমাদের সময়টা আপুরা ভাইয়ারা একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু একা একা মানুষ হয়েছি, বাবা মা সবাই চাকরিজীবী ছিল, কে কোথায় চাকরি করতো, সকালবেলা ৯টা ৫টা অফিস করেছে, আমাদেরকে একা রেখে গেছে, আমরা প্রাইভেট পড়েছি, একা একা স্কুলে গেছি, খেলাধুলা করেছি, তখন কিন্তু এত রকমের বাধা ছিল না। তা থাকার কারণটাই হচ্ছে যে সেই সময়টা ছিল একটা অসাধারণ সময়, যে সময়ের মধ্যে আমি মনে করি মানুষত্ব বোধ ছিল, এখন যেটা যে মানুষের মধ্যে নাই। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক, কারো ক্ষতি করার আগে যেন ১০ বার করে চিন্তা করে, ১০০ বার যেন চিন্তা করে, আল্লাহকে যেন ভয় করে, সেই বুদ্ধিটা যেন দিক, এই কামনাই করি। আর এখানে দেখেন অলরেডি খাবারের জন্য সবাই রেডি হয়ে গেছে, প্রস্তুত হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো সবাইকে এই খাওয়াটা মানে দেখে, সবাইকে খেতে দেখে খুব ভালো লাগছে। আর নিজেকে বললাম যে আজকে একটা ছোটখাটো ঈদের মতন, যেহেতু জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোট বাবাটা সুন্দর করে সে বসেছে। দুলাভাই কিন্তু এখানে নাই, মিসিং আছে, দুলাভাই এখনো বসেনি যেহেতু সে অসুস্থ। দুলাভাইয়ের জ্বর, সে হঠাৎ করে জ্বর তার চলে এসছে। আর এই যে আমার মা, আমি খেলাম, খুব মজা হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আমার বোন এখন বসবে। তো এইভাবে কিন্তু আজকে খাওয়া দাওয়া গুলা মোটামুটি শেষ করব। আর কালকে আবার যে ভিডিওটা আমি দিব আপনাদেরকে অবশ্যই দেখবেন। আর আজকে আমি যাওয়ার কথা ছিল যে চলে আসব, তো আজকে যেহেতু আসতে পারলাম না, কারণ আমার ছোট মেয়ে হচ্ছে এখন খেলাধুলা করছে, বলছে যে আজকে রাতটুকু থাকি। তো এই যে দুলাভাই অনেক কষ্ট করে সে এসছে, কিন্তু সে খাবে না, সে এখন অন্য কিছু খাবে। তো সেটাই তাকে তৈরি করে সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।